প্রায় আনুমানিক 30 বছর যাবৎ আমাদের হরিপুর দরিপুর মৌজা, মাসিমপুর এবং বগালী গ্রাম এই বৃষ্টি হইলেই এমন জলাবদ্ধতা হয় যে এটা আমরা তো ফসলের আবাদ করতেই পারতেছি না। হাজার হাজার পাখি এবং আমাদের বাড়ি ঘরে পানি উঠে, সাপ বিচ্ছু এমন যুগ আইছে, এটা কামড়দের দোল্লার ছাড়ে না, এমন একটা অবস্থায় আছি। আমি প্রেস ক্লাবে বসি, লুৎফর রহমান ভাই বহু নাম্বার দিছে। আমি আমগরে এমপি মহোদয় শাহবাজ মামুন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, শাহবাজ ভাই এনে দেখছে ঘুরা গেরা। এরপর আমি মিলন ভাইয়ের ফোন নাম্বার নেই, মিলন ভাইয়ের সঙ্গে কথা বলি, এটা লুৎফর ভাই ব্যবহার করে দিছে। আমি যে আমার এলাকা একটু আসেন, আপনি দেখেন কি অবস্থা। 30 বছর ধরে আবাদ তো হইতেছেই না, আর এখনও আমার বাড়ি তো হাঁটু পানি, এখানে তো গেলে দেখবেন বাড়ি 100 বাড়ি পানি। এখন আমরা এই জলবদ্ধতা আমি এলএর কাছে দরখাস্ত দিছি, নির্বাহী প্রকৌশল দরখাস্ত দিছি, ডিসি সাহেবের কাছে দিয়েছি, এমপি মহোদয়ের কাছে দিয়েছি। আমি চেষ্টা করেছি যে এই এলাকার মানুষ যেন মানে এই দুরবস্থা থেকে, পানি থেকে মানে মুক্তি পায়, যেন আবাদ মৌসুম করতে পারে এবং ঘরবাড়ি ঠিক মতো আবাদ করতে পারে। কেউ গরু মানে খাবার দিতে পারতেছে না, চুলায় পানি পাক করতে পারতেছে না। আমি এটা দেখতেছি, এটা মানে দীর্ঘদিন গাইতেছি, কেউ উদ্যোগ নেয় না। পরে আমি নিজেই এটার উদ্যোগ নিলাম, নিয়ে মসজিদে সিগনেচার নিছি। সিগনেচার দিতে কেউ কৃপণতা করে না। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ 9 নং ওয়ার্ডের এবং সরপুর ইউনিয়ন পরে বিএনপি সকলেই আমাকে সহযোগিতা করেছে, সকলেই সহযোগিতা করেছে। আমরা আজকাল ইনশাল্লাহ শুরু হয়েছে বেকু দিয়ে মামুন ভাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের রোহলম মিলন ভাইয়ের নেতৃত্বে সামর্থ্য আছে, ওনার নেতৃত্বে আমরা কাজ শুরু করছি। আমরা খুবই খুশি, খুবই আনন্দ। আমরা চাই এটা যে নিচে লোহার পাইপ আছে, এটা একটা ব্রিজ করে দেওয়ার না। তো শরীফ সচিব উপস্থিত আছে, সচিব সাহেব যথেষ্ট চেষ্টা করছে। ইউনো সাহেবের সে একটা বরাদ্দ পাস করাইছে আমাদের এখানে 20,000 হোক 25,000, যথেষ্ট সন্তুষ্ট। এবং আমরা আমাদের রোহন মিলন ভাই দায়িত্ব নিয়েছে যে এটা যেভাবে হোক, যিনু স্ল্যাব লাগে, যিনু আপনার পাট লাগে, এখানে আমি সব ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো। ওনার কাছে আমরা এবং শাহ মাসুদ আছে, এমপি মহোদয় আছে, আপনারা এগুলি আমাদের একটু ব্যবস্থা করে দিয়ে আমাদের এলাকাটারে বাঁচান, মানুষগুলোরে বাঁচান। মানুষ খুবই এর মধ্যে আছে, এত দুঃখ কষ্ট আর নাই। আমি আমার উঠানে বাইরে হইতে পারি না। আপনার সাংবাদিক সবাই আসছিল, সবাই দেখছে যে কী একটা অবস্থা। আমি এটা থেকে মুক্তি চাই। এটা হচ্ছে আজ শুরু হয়েছে, ইনশাল্লাহ আশা করি আপনারা এটা করে সম্পূর্ণ সংস্কার সম্পূর্ণ করে দিবেন এবং পাকা ড্রেন করে দিবেন। এই আজকে কাজ শুরু হয়েছে, আমরা অনেক খুশি। আজকের এই কাজের ফলে আমাদের এই বাড়িঘরে আর পানি থাকবে না, দ্রুত পানি নিষ্কাশন হবে এবং কি আমাদের রেলপথটাও নিরাপদ হবে। এবং কি এই রেলপথের পাশে যে হাজার হাজার একর জমি, এই জমিগুলো এতদিন এক ফসলি ছিল। যদি এই পানিটা নিষ্কাশন হয় তাহলে আমাদের এই জমিতে আমরা বছরে 3 বার হাল চাষ করতে পারবো। আমাদের এই এলাকার কৃষক ভাইয়েরা উপকৃত হবে এবং আমরা সবাই উপকৃত হব। পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শাহ মাসুদ ভাই এবং জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রোহন মিলন ভাইয়ের নেতৃত্বে মামুন দিক নির্দেশনায় এই খালটি আজকে অবমুক্ত করা হলো এবং প্রায় 1000 একরের বেশি জমি এখানে যে তলিয়ে গিয়েছিল এবং এইখানে প্রায় যে বাড়িঘরে যে পানি উঠেছিল, এইখানের সকলের সহযোগিতায় আজকে এই দুর্দশা হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই এটা সমাধান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে এসেছি, এটি শরীফপুর অঞ্চলের বগালী গ্রাম এবং পৌরসভার
মাসিমপুর হরিপুর অঞ্চলের এই 3টি এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ একটু বৃষ্টির পরেই এই অঞ্চলের মানুষ ব্যাপক কষ্টের শিকার হয়। এই অঞ্চলে প্রায় 1000 জমির ফসল একটু বৃষ্টির জন্য তলিয়ে যায়। বিশেষ করে গত কয়েকদিন পূর্বে ভারী বর্ষণে এই এলাকার প্রায় 1000 একর তলিয়ে গিয়েছে এবং যার প্রেক্ষিতে এখানে আশপাশের বাড়িঘরের প্রতিটি বাড়িতে পানিতে নিমজ্জিত হয়েছে। এখানে রেলের যে অংশটি রয়েছে সে রেলও পানিতে নিমজ্জিত হয়েছে। দুই পাশের পানির নিমজ্জিতের ফলে রেলও অনেক ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা আমাদের জামালপুর সদরের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামত ওয়ারিসুল মামুন ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় আমি এবং আমার সাথে এখানে জামালপুর শহর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ মাসুদ, আমরা দুইজনেই ওনার নির্দেশে এখানে এসেছি। আমরা আজ থেকেই এটি সংস্কারের কাজ শুরু করেছি। বিশেষ করে 30 বছর পূর্বে যে ড্রেনটি এখানে ছিল সেই ড্রেনটি অবমুক্ত করে এই অঞ্চলের পানি সঠিক নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের সাথে আমাদের পৌরসভার অংশের যারা 9 নং ওয়ার্ড বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা রয়েছেন, আমাদের সাথে শরীফপুর ইউনিয়ন বিএনপি সহ সম্মানিত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা রয়েছেন। বিশেষ করে এখানে আমাদের আব্দুল জলিল ভাই, উনি দীর্ঘদিন যাবৎ এই দিনে কাজ করে যাচ্ছেন, উনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ রয়েছেন। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই পানিটি নিষ্কাশনের ফলে রেলের ঝুঁকিপূর্ণ হাত থেকেও যেন উদ্ধার পাবে এবং পাশাপাশি এই 3 অঞ্চলের মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়ে তাদের স্বাভাবিক চলাচল পথ ফিরে আসবে এবং এই বিস্তীর্ণ এলাকার যে ফসল দীর্ঘদিন একটি ফসল আর এখানে হয় না, সেই 2 ফসলের এখানে এই অঞ্চলের যারা অধিবাসী রয়েছেন তারা আগামী দিনে করতে পারবেন। এবং পাশাপাশি আমরা এখানে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি দাবি করেছেন এখানে এই রেলের আরেকটি ড্রেন বন্ধ হয়ে রয়েছে এবং এই ড্রেন বন্ধের ফলেও এখানে প্রায় কয়েক হাজার বিঘা জমি জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শামত ওয়ারিসুল মামুন ভাইয়ের নির্দেশনায় আমরা দ্রুত সময়ের মধ্যেও সেই ড্রেনেজ ব্যবস্থাটিও আমরা সংস্কার করে ওই অঞ্চলের মানুষের স্বাভাবিক চলাচলের পথ তৈরি করবো ইনশাল্লাহ। এবং সেই বানার খালটি নৌবাহিনীর মাধ্যমে ইতিমধ্যেই খনন হয়েছে, কিন্তু বানার খালের যে মুখটি রয়েছে সেই মুখটি এখন পর্যন্ত অবমুক্ত করা হয় নাই, যার জন্য ওইখানে প্রায় কয়েক ইউনিয়নের মানুষ জলাবদ্ধতা তৈরি হয়ে ওই অঞ্চলের ফসল অনেক নষ্ট হচ্ছে, তাদেরও ফেরার অনেক সমস্যা হচ্ছে। আমরা প্রশাসন সহ আমাদের দৃষ্টাসন করছি, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামত ওয়ারিসুল মামুন ভাইয়ের মাধ্যমে আমরা দ্রুত সময়ের মধ্যেই এই খালের মুখটি অবমুক্ত করে বিস্তীর্ণ কয়েক ইউনিয়নের মানুষ যে জলাবদ্ধতায় আবদ্ধ রয়েছে তাদেরও দুঃখ কষ্ট যেন আমরা লাঘব করতে পারি, তার জন্য আমরা যৌথভাবে আমরা কাজ করে এই শরীফপুর ইউনিয়নের এবং রানাগাছা ইউনিয়নেরও একটি অংশের পানি এই অঞ্চল এই খালদে নেমে আসে। আমরা এই খালদের মুখটিও আমরা অল্প সময়ের মধ্যেই অবমুক্ত করবো ইনশাল্লাহ। সকলকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দীর্ঘদিনের যাবৎ এই অঞ্চলের একটি সমস্যা, এটি দীর্ঘদিন যাবৎ না, প্রায় 30 বছর যাবৎ এ অঞ্চলে, বিশেষ করে আমাদের জামালপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমাদের মাসিমপুর এবং হরিপুর অঞ্চল এবং শরীফপুরের বগালি গ্রাম আর কি, যেটা এই 3 অঞ্চলের ব্যাপকভাবে একটু ভারী বর্ষণের ফলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এটা বসবাসের অনুপযোগী হয়ে ওঠে। আবার ফসলি জমি তো চাষ করা সম্ভব হয় না। তো আমি এবং আমাদের সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন মিলন ভাই, আমরা কিছুদিন পূর্বে এই অঞ্চল জলাবদ্ধতা পরিদর্শনে এসেছিলাম এবং এখানে আমরা সরজমিনে এটি পরিদর্শন করি এবং এটি যে সম্ভাবনা যে এটি নিষ্কাশনের যে অবস্থা, আগের যে একটি ড্রেন ছিল এটি আমরা উদ্ধারের চেষ্টা করি এবং আমাদের জামালপুর সদর আসনের মাননীয় সংসদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন এমপি মহোদয়ের সঙ্গে আমরা পরামর্শ করি। উনি যথাযথ দিক নির্দেশনা দেন আমাদের এবং আমরা রেল কর্তৃপক্ষ এবং শরীফপুর ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করে আমরা যৌথভাবে
এটির কাজ শুরু করেছি। আমরা মনে করি যে এটি আমরা কাজ শেষ হলে এ অঞ্চল আর প্লাবিত হবে না, বাড়ি বর্ষণের ফলে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না, এবং ব্যাপক যে ফসলি জমি প্রায় 1000 বিঘা একর জমি যেটা ফসলের অনুপযোগী হয়ে উঠেছে, এটি আর সমস্যা হবে না। আগামী দিনে এই ফসলি জমিগুলো উদ্ধার হবে। তো সার্বিকভাবে আমরা দুই অঞ্চলের মানুষের ব্যাপক সহযোগিতা পাচ্ছি। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের শরীফপুর ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত, এবং এই অঞ্চলের যারা বাসিন্দা তারাও সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এটি সমাধান হয়ে যাবে। আজকে কাজ ধরছে, আমরা সকলের সহযোগিতা চাই। আপনাদের